না, নিবন্ধনের বিষয়টা হচ্ছে হাইকোর্ট, আমি আপনাকে আবার বলি, হাইকোর্ট যে সিদ্ধান্তটা নিয়েছিল 2013 সালে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়ে ওই জাজমেন্টটাকে অনারেবল কোর্ট আজকে জাজমেন্টটাকে সেট অ্যাসাইড করে দিল। তারপর ওনারা অর্ডারটা দেখে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবে। প্রতীকের বিষয়টা কি হবে? প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না, প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি। ওইটা বলছেন ওনাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে। প্রতীকের বিষয়ে এই মামলায় কোনো বিষয়বস্তু ছিল না। তার মানে দাঁড়িপাল্লার প্রতীক তো পাচ্ছেন না, তাহলে এটা কি দাঁড়ালো? প্রতীকের বিষয়টা নিয়ে এই আলোচনা কোনো বিষয়বস্তু হয়নি, এই মামলা কোনো আলোচনা হয়নি। আপনি এবার একটু বলে দেন যে ওই নিবন্ধনের বিষয়টি ইসি সিদ্ধান্ত নেবে, কিভাবে নিবে এটা একটু বলুন। না, নিবন্ধনের বিষয়টা হচ্ছে হাইকোর্ট, আমি আপনাকে আবার বলি, হাইকোর্ট যে সিদ্ধান্তটা নিয়েছিল 2013 সালে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়ে ওই জাজমেন্টটাকে অনারেবল কোর্ট আজকে জাজমেন্টটাকে সেট অ্যাসাইড করে দিল। ফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে জাজমেন্টের, হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল ওই সিচুয়েশনটা ফেরত আসে। ওই সিচুয়েশনে তো দাঁড়িপাল্লা বক্তব্যের মাঝখানে হাত দিয়ে দিচ্ছে। ওই সিচুয়েশনে না, দাঁড়িপাল্লা বিষয়টি ওই মামলার বিষয়বস্তুর মধ্যে ছিল না। দাঁড়িপাল্লা বিষয়টি 2016 সালে অন্য একটি বিষয়ের মধ্যে হয়েছিল, এটা এই মামলার আলোচিত হয়নি। জামাত ইসলামের যে রেজিস্ট্রেশন যেটা ছিল 2008 সালে ইলেকশন কমিশন দিয়েছিলেন, রেজিস্ট্রেশনটা 2013 সালে হাইকোর্ট ডিভিশন বাতিল করে দেন এক জাজমেন্টের মাধ্যমে। ওইটার বিরুদ্ধে ওনারা আপিল করেছিলেন। আজকে আপিলে যেটা হলো সেটা হচ্ছে হাইকোর্টে যেটা জাজমেন্ট ছিল ওই জাজমেন্টটাকে ওনারা আজকে স্যাটিসফাইড করে দিলেন, বাতিল করে দিলেন। তার ফলে যেটা হলো হাইকোর্টের জাজমেন্টটা থাকছে না। মিনিংটা দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল, রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় ছিল, ওই সিচুয়েশনটা ফেরত আসে। জামাতের রেজিস্ট্রেশন বৈধই ছিল, বহাল ছিল 2013 সাল পর্যন্ত, এবং 2013 সাল পর্যন্ত ইলেকশন কমিশন ওনাদের জামাত ইসলামের কনস্টিটিউশনের উপরে একটা পর্যালোচনা করছিলেন। ওই পর্যালোচনা স্টেজে ওটা স্টে হয়ে গেছিল। আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার গ্লাসের ওয়ালটন গ্যাস স্টোভ আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার। এখন ইলেকশন কমিশন পর ডিরেকশন দিচ্ছে আপিল ডিভিশন ওই স্টেজ থেকে আবার শুরু করার জন্য। আচ্ছা, জামাতকে দাঁড়িপাল্লা প্রতীক দিতে ইলেকশন কমিশনের তো আইনগত কোনো বাধা নেই, এই বিষয়ে কোনো ধরনের ডিরেকশন এই কোর্ট থেকে আসেনি, মানে কোনো বাধা নেই। না বাধাই বলছি।